যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দিগি করে, ইবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরও কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলোর সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নাই। সব লেখা হবে, কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো আসল ভিখারিকে? সাহাবীরা বলছেন যে আল মুফলিসু ফিনা মাল্লা দিনারা ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গরিব মানুষ হলো যার পয়সা কড়ি নাই। নবীজি বলেছেন, আরে না, এই মুফলিসের কথা বলি নাই। আসল মুফলিস হলো সেই লোক, যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের জমির আইল ঠেলেছে, চুরি করে সম্পদ নিয়ে এসেছে, হাওলাত নিয়েছে আর দেয় নাই, বাকি নিয়েছে আর দোকানের সামনে দিয়ে যায় নাই, বিভিন্নভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে, বোনের হক দেয় নাই বাপের সম্পদে, মায়ের সম্পদে, ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে, বিভিন্নভাবে ভাইয়ের হক দেয় নাই, ভাতিজার হক মেরে দিয়েছে, মানুষকে মেরে কেটে খায়। আবার অনেক আমলও করেছে, মাশাআল্লাহ, মাহফিলে 2 লাখ দিছে, হুজুর বলে হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ, সবাই বলে আমিন। তো এইরকম লোক যেগুলো আছে, তাদের আমল নামার পাহাড় নিয়ে কিয়ামতের দিন উঠবে, মুছে তেল দিতে দিতে যাবে, যা আজ জান্নাত ঠেকায় কে? এত কোরআন খতম, এত মাহফিল, এত হুজুরে খাওয়াইছি, এত মসজিদে দিছি, এত কোরআন শরীফ কিনে দিছি। হুজুর যত আছে দেশে, এমন কোনো হুজুর নাই আমার এলাকাতে, গ্রামে, যেগুলোর পেটে আমার খানা নাই। সবার পেটে খানা আছে, সব গরিবের পেটে খানা। কত দান সদকা করছি। আর কোরআন তেলাওয়াত, শুধু দান সদকা নাকি, হজ, উমরা, জিকির, আজকার, তাহাজ্জুদ, কপালে সিল, কত আমল করছি মাশাআল্লাহ। মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কত দূর কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে, ওই জায়গায় যখন ওই লোক আমলের পাহাড় নিয়ে যাবে, কিন্তু ওই যে মানুষের হক মারছে আবার সাথে ইবাদত করছে, আমলের পাহাড় নিয়ে যাবে, তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে। ঘিরে ধরে বলবে, আল্লাহ, এই যে লোক, ইয়া বড় হাজি সাহেব, গাজী সাহেব, শেখ সাহেব, মুফতি সাহেব, মালানা সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সদস্য সাহেব, কমিটি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এই সাহেব অনেক আমল করছে, আল্লাহ সব ঠিক আছে, মাগার আল্লাহ, আমি একজন রিকশাওয়ালা ছিলাম, অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে, ভাড়াটা দেয় নাই। আমি তো দুনিয়াতে আর জোর করে আদায় করতে পারি নাই, ক্ষমতা ছিল না। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক, তোমার তো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, চুল পরিমাণ খারাপ কিছু করলেও তুমি তার বিচার করার কথা, আমি আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে, আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন, যাও তুমি চলে যাও। আরেকজন আসবে, আরেকজন আসবে, আরেকজন আসবে, আরেকজন এসে বলবে আমার আইল ঠেলছে, আল্লাহ আমি জানতাম না। আরেকজন বলবে, আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে। আরেকজন বলবে, আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নিয়ে আর ধারে কাছে হাঁটে নাই। আরেকজন বলবে, আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে, নেতা ছিল এলাকার। এক একজন এক এক মামলার আসামি, মামলার বাদীরা আসবে। আল্লাহ তাআলা সবাইকে তার দাবি অনুযায়ী, যদি প্রমাণ সত্য হয়, কেউ তার মিথ্যা সেদিন বলবে না, সব দিয়া বিচার করবেন। তার আমল সব শেষ হয়ে যাবে, দেনাদার তখনও, পাওনাদার তখনও থাকবে। এবার তো আমল শেষ, কি দিয়ে দিবে? এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে, যে তুমি তার হক না কষ্ট, তারপর বোঝা নাও। এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা নিয়া তারপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে অন্যের হক আত্মসাৎ করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের প্রতি অবিচার করে, আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোনো লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমল খুব বেশি দরকার নাই বাবারে, ফরজ মেন আমলগুলা করেন, কোনো মানুষের হক নষ্ট করিয়েন না। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ।